বন্ধুগণ, মন যেটা চায় সেটা করা উচিত। আর সেটা যদি খেতে চাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, ঝটপট সেটা খেয়ে ফেলা উচিত। আর আজ আমি কলা দিয়ে বড়া পিঠা তৈরি করব। তার জন্য এখানে আমি কলা নিয়েছি, আর এই কলাটা আমাদের বাড়ি থেকেই আনা, নিজেদের গাছের কলা। আর এখানে আমি কলাটা সুন্দরভাবে চটকে নিয়েছি, আর এর ভিতরে চিনি আর ময়দা দিয়ে মেখে নিচ্ছি। আর সুন্দর করে মেখে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এই দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। আর নিজের হাতে তৈরি করে কিছু খাওয়া, সেটা তো বড়ই আনন্দের বিষয়। এই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মেখে রাখা কলার ডোটা দিয়ে দেব। আর এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে। মেয়ের খুব পছন্দের এই পিঠাটা, যার জন্য তৈরি করলাম। কলা দিয়ে বড়া পিঠা সবারই পরিচিত পিঠাটা, খেতেও অনেক মজার। কলার বড়া পিঠা তো আমি দেখুন কত সুন্দর হয়েছে। আর পিঠাগুলো একটার সাথে একটা লেগে যায়নি। তো প্রায় রেডি আমার কলার বড়া পিঠা। আর এইটুকুনিতে আমার অনেকগুলো বড়া পিঠা হয়েছে, মানে প্রায় এক বাটি। দেখুন একবারে সব দেয়নি, একটু একটু করে দিয়েছিলাম। আর মামুনিও হাত দিচ্ছিল, গরম তো, আর ও খাওয়ার জন্য অস্থির হয়ে আছে যে কখন খাবো কখন খাবো। তো পিঠা প্রায় আমার তৈরি হয়ে গিয়েছে। যে কোনো জিনিসই নিজে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তো আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন, নিজে নিজে বানিয়ে খাবেন, দেখবেন কতটা মজা লাগে।